আচ্ছা, আজকে আমরা আরেকটা এরর নিয়ে কথা বলবো, যে এররটা খুবই আনকমন এবং আপনার বা আপনার ক্লায়েন্টের সাইডে কখনো হবে এই চান্স বেশ কম, বাট তারপরেও কখনো হয়ে যেতে পারে। এই কারণে আমি জানায় রাখতেছি, কারণ এররটা আনকমন হইলেও এররের এফেক্টটা বেশ বড়। যে এররটার নাম হলো 5xx এরর। সো 5xx এটা হলো এররের নাম, এবং এই এররটা দেখতে হয় অনেকটা এইরকম। আমার কাছে একটা রিয়েল এক্সাম্পল নাই, কারণ এরকম এররওয়ালা সাইট কেউ রেখে দেয় না স্যাম্পল হিসেবে দেখানোর জন্য, সাথে সাথে ফিক্স করে ফেলে। আমরা এর আগের কয়েকটা ভিডিওতে 4xx এরর কি জিনিস এটা দেখেছি। যখন আমাদের ওয়েবসাইটের কোনো একটা পেজ কাজ করে না, তখন ওটাকে আমরা 4xx এরর বলি, বা 404 এররও অনেক সময় বলি। 5 সিরিজের যে এররগুলা হয়, 5xxx এরর যেগুলা বলে, 500, 501, 505 এরকম বিভিন্ন এরর হয়, এগুলো সবই সার্ভার লেভেলের এরর। সো 4 সিরিজের 400-র মধ্যে যত এরর, 404, 403, 407 হাবিজাবি এগুলো যেগুলো এরর, এগুলো সব হলো ওয়েবসাইটের কোনো পেজ কাজ করতেছে না, ওয়েবসাইট লেভেলের। আর 5 যেটা, ওটা হলো সার্ভার লেভেলের। সো আপনি চাইলেও কিছু করতে পারবেন না। যখন 500 লেভেলের একটা এরর হয়, তখন সাধারণত ওয়েবসাইটে গেলে ওয়েবসাইটটা দেখতে এরকম লাগে, এই যে ওপস সামথিং ওয়েন্ট রং। বা কখনো কখনো আমরা দেখবো এই যে ইন্টারনাল সার্ভার এরর, এটা বেশ কমন, অনেক সময় দেখা যায়। এটাও অনেক কমন, ইন্টারনাল সার্ভার এরর, সার্ভার লোড করতে পারতেছে না ওয়েবসাইটটা। কখনো কখনো আমরা এরকম দেখবো, দ্য পেজ ইজন্ট ওয়ার্কিং, এন্ড দেন নিচে এখানে লেখা থাকবে HTTP এরর 500, এটাও বেশ কমন। আর একটু নিচে যদি আমরা নামি, এটাও প্রায় সময় দেখা যায় 500 এরর। সো বিভিন্ন রকম ডিসপ্লে আসে যখন 500 এরর হয়, এবং যখন একটা ওয়েবসাইটে 500 এরর আমরা দেখতে পাই। সলভ করে কিভাবে এটা সলভ? 500 এরর সাধারণত সার্ভার লেভেলে এরর, এবং সার্ভার লেভেলে এরর যখন হয়, তখন এটা সার্ভার যারা ম্যানেজ করে তারা সলভ করতে পারবে। একটা ওয়েবসাইটের সার্ভার সাধারণত ম্যানেজ করে হলো ওই ওয়েবসাইটের হোস্টিং কোম্পানি। আপনারা সবাই হয়তো জানেন, একটা ওয়েবসাইট চালানোর জন্য একটা ডোমেইন লাগে, যেটা হলো ওয়েবসাইটের নাম, আর একটা হোস্টিং লাগে, যেখানে ওয়েবসাইটে সব ফাইল রাখা হয়। হোস্টিং সাধারণত namecheap.com, WPX ইত্যাদি বিভিন্ন জায়গা থেকে ক্লায়েন্ট কিনে থাকে। আপনার ক্লায়েন্ট কোথা থেকে কিনেছে এটা আপনার ক্লায়েন্ট জানবে। ক্লায়েন্ট যদি বাই এনি চান্স না জেনে থাকে, তাহলে ক্লায়েন্টের যে ওয়েব ডেভেলপার, সে বলতে পারবে ওয়েবসাইটের হোস্টিং কোথা থেকে কেনা হয়েছে। আপনার অ্যাজ এ এসইও এক্সপার্ট কাজ হবে, যখনই আপনি 500 এরর দেখবেন, ক্লায়েন্টকে জিজ্ঞেস করা যে ভাই তোমার হোস্টিং কোম্পানি কে, আমার তোমার হোস্টিং কোম্পানির সাথে ইমিডিয়েটলি কথা বলতে হবে। প্রায় সব হোস্টিং কোম্পানির লাইভ চ্যাট থাকে, লাইভ চ্যাটে যাবেন, যে আপনার সাইটটা দিয়ে বলবেন যে ভাই আই এম হ্যাভিং আ 500 এরর, আই এম হ্যাভিং আ 505 এরর বা 5xx এরর, একটু দেখো কি সমস্যা। ওরা ওখান থেকে রিসেট করে দিবে, এবং তারপরে আপনার ওয়েবসাইট আবার ফিক্স হয়ে যাবে। আপনি নিজে 500 এররের কোনো সলিউশন করতে পারবেন না, এটা সবসময় সার্ভার যারা ম্যানেজ করে তারা সলভ করে দিবে।